স্বয়ং শ্রীকৃষ্ণ যখন খেলা করেন, সখীগণকে লইয়া খেলা করেন, স্নান করেন, তখন যে রাধাকুণ্ড, এই কুণ্ড হইল কি দিব্য কুণ্ড। আর এখন করছে একটা তার ছায়া, ছায়া হইলেও কম নাই, রাধাকুণ্ডই মনে করতে হবে, রাধা রানী মনে করতে হবে। এই জন্য দিব্য দৃষ্টি না হইলে দিব্য দর্শন করা যায় না। যেমন আমাদের রাধাকুণ্ড গোবিন্দ মন্দির, গোবিন্দ আমরা তো দিব্য স্বরূপ দেখি নাকি, দিব্য যে স্বরূপ আছে এটা এর মধ্যেই আছে, কিন্তু আমরা দেখি বাইরে কাঠের মূর্তি, এর ভিতরেই আছে, এই ভিতরে আছেন। আর আমাদের তো দর্শন দেন না, প্রয়োজন নাই, দরকার নাই। দরকার হলে তো দর্শন দিবেন, কথা বলবেন, হাঁটিয়া হাঁটে হাঁটে যাবে। কার্তিক গোপাল, কার্তিক গোপালই তো কাঠের মূর্তি বা ধাতুর মূর্তি, এগুলি হাঁটি গেলেন কিরকম, এর ভিতরে দিব্য দিব্য মূর্তি আছে। গোবিন্দ মন্দিরে জয়পুর, জয়পুর গোবিন্দ মন্দিরে গোবিন্দ বলছেন, তুই কলম ধর। এই দেশের মানুষ পণ্ডিতেরা ভাবতেছে আমাদের ই নাই, বাইশ্য নাই গৌড়িয়াদের, গৌড়িয়া সম্প্রদায় আমরা তো জানি না। আমাদের দেশে ঠাকুর আসছেন, আমরা পূজা করব, আর আমরা বাঙালি দিয়ে পূজা করাইব না। আর এদের বাইশ্য নাই, বাইশ্য নাই। তখন গোবিন্দ বলছেন, ও তো বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য, নাম কি বলদেব বিদ্যাভূষণ, আমার তো মনে হচ্ছে বলদেব বিদ্যাভূষণ, উনি গিয়েছেন, উনি বলছেন তুই বাইশ্য দেখি, আর আমি তো জানি না বাইশ্য। তো গোবিন্দকে বলবে, গোবিন্দকে বল যে তোমার সম্প্রদায় রক্ষা করতে, রক্ষা করো, না হইলে গেল গৌড়ীয় সম্প্রদায়ের জন্য আর চিহ্নতা হবে না। বাইশ্য নাই, কেউ মারবে, কেউ মারবে। গোবিন্দের স্বর্ণ দেখাইলেন কিরকম, গোবিন্দ যদি সাক্ষাৎ কাঠের মূর্তি হন, কিরকম স্বপ্ন দেখাইলেন। তুমি কলম ধর, আমি লিখবো, তুমি কলম ধরিয়া তাক, আমি লিখবো। গোবিন্দ বাইশ্য, তার নাম হইল গোবিন্দ বাইশ্য।